শুভ সন্ধ্যা। হেমন্তের মিষ্টি নির্মল এই সন্ধ্যায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শিল্পের শুদ্ধতম রূপ হলো সঙ্গীত, আবার মানব জীবনের সার্বজনীন ভাষাও হলো সঙ্গীত। কেননা জীবনের যেমন তাল লয় ছন্দ রয়েছে, ঠিক তেমনি সঙ্গীতেরও তাল লয় ছন্দ রয়েছে। সঙ্গীতের এই তাল লয় আমাদেরকে আনন্দিত করে, আমাদেরকে বিমোহিত করে। গানের ওপারে কিছুক্ষণ সুরের সান্নিধ্যে আমাদের সময় কাটবে। আমাদের সাথে গান শোনাতে আছেন এই প্রজন্মের দর্শক নন্দিত একজন শিল্পী ইউসুফ আহমেদ খান। আমাদের সাথে আরও আছেন এই প্রজন্মের সম্ভাবনাময় আরেকজন শিল্পী ইমতিয়াজ আহমেদ খান, এবং পিয়ানোতে আমাদের সাথে আছেন খন্দকার কৌশিক আহমেদ অন্তর। স্বাগত তিনজনকেই আমাদের সাথে আজকের গানের ওপারেতে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুই ভাই এভাবে একই অনুষ্ঠানে গানের আয়োজনে এরকম গান আড্ডায় বসেছি। ইউসুফের শুদ্ধ সঙ্গীত চর্চা এবং সাবলীল গান করার জন্য কিন্তু একটা ভীষণ সকলের কাছে সমাদর রয়েছে। আমরা জানি ইমতিয়াজেরও সেরকম একটি গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, সে গানের জগতে গুণী একজন শিল্পী হয়ে উঠবে। আমরা সকলে সেটাই আশা করি। ইউসুফ এবং অন্তর নিশ্চয়ই আমার সাথে একমত হবে। ইমতিয়াজ, আমরা গানের ওপারে শুরুতে কোন গানটি শুনবো বলো? প্রথম গানটা নজরুল সঙ্গীত দিয়ে শুরু করি আজকে, এরপর সামনে যেতে যেতে যদি কোনো পছন্দের আধুনিক গান মাথায় আসে সেগুলো পারফর্ম করব। শাওনরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনরাতে যদি ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম, আঁচলে গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। ঘন দূর বনে রহিবে চাহি তুমি, একলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে নি পোশাকে, যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় পিয়া, দুহাতে ঢেকো আখি যদি গো জল ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে,
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি, শাওন রাতে যদি, শাওন রাতে যদি। বাহ, কি চমৎকার! মানে বলাই হয় যে জীবন একটি সঙ্গীত, একে গাও, এরকম একটি বাণী রয়েছে আমাদের মনীষীদের। আমি দর্শকদের জন্য বলতে চাই যে আমরা কিন্তু পরিচয় দেইনি, কিন্তু ইউসুফের কথা থেকে এতক্ষণে বুঝতে পেরেছে নিশ্চয়ই দর্শক যে আমাদের ইমতিয়াজ এবং ইউসুফ দুজন ভাই। এরকম একটি সঙ্গীত পরিবারে বড় হওয়া, বেড়ে ওঠা এবং সবাই মিলে গান করা, মা বাবা থেকে শুরু করে সবাই মিলে, আসলে কেমন মনে হয় ইউসুফ? আমার কাছে বিষয়টা অনেক মজার এবং ভীষণ ভয়ের একই সাথে। কারণ হচ্ছে আজকে প্রথমবারের মতো আমার এই সিটটা একটু চাপমুক্ত। কারণ হচ্ছে আমার ছোট ভাই আজকে টেক ওভার করে যাবে এই জায়গাটা, যে ওর গান বা গিটার, ওর প্রেজেন্স দিয়ে, ওর ভয়েস দিয়ে। ও অবশ্যই এর আগে অনুষ্ঠান করেছে, কিন্তু আজকের আয়োজনটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এরকম অনুষ্ঠানে আমি বহুবার বাবার সাথে বসেছি, আমরা দুই ভাই বাবার সাথেও বসেছি, তিনজনও একসাথে বসেছি। তো সেই জায়গাটাতে হয় কি, বাবার দেখানো ফুটস্টেপ বা পদচিহ্নটা অনুসরণ করাই মূল কাজ থাকে আমাদের। আজকে আমরা একেবারে চাপমুক্ত, আমরা নিজেদের মতো করে গাইছি। মানে যা মার খাবো সেটা অন এয়ার হওয়ার পরে খাবো। ইমতিয়াজের সেক্ষেত্রে চাপ আছে কিনা, বড় ভাইয়ের একটা চোখরাঙানি থাকবে পরবর্তীতে, এরকম কিছু মনে হচ্ছে কিনা? আমার ফ্যামিলি মেম্বাররা কখনো ওই প্রেশারটা আমার পর্যন্ত আসতে দেন না। এই জন্য আমি যাই করছি এখন, পড়াশোনার পাশাপাশি মিউজিককে বা মিউজিক মেকিংকে যতটুকু টাইম দিতে পারছি, সেটা অনেকটাই চাপমুক্তভাবে করতে পারছি। এই সুন্দর সন্ধ্যায় কিছুতেই আমরা গানের মানে মজা থেকে আমরা বঞ্চিত হতে চাই না। ইউসুফ, এবার আমাদেরকে কোন গানটি গিয়ে শোনাচ্ছ? চলচ্চিত্র ব্যক্তিত্ব, গীতিকবি, শিল্পী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, যেই নামেই তাকে ডাকি না কেন, এমনকি সুরকারও, খানাতা রহমান সাহেবের লেখা এবং আমির আলী সাহেবের কম্পোজিশন যেই গানটি করতে চাইছি, সেটি আমার ভীষণ প্রিয় গান, পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই কবে আমার আপন হবি, তা তো জানি না। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই क्या बात।
তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে হৃদয় নাচে সুরে তালে পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে হৃদয় নাচে সুরের তালে মনে মনে তোমায় ডাকি সারা বেলা তাকি জানো না পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখি রে চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে। হেমন্তের কিন্তু ছাতিম যে ফুলটি রয়েছে সেটি কিন্তু হেমন্তের দুধ বলা হয়, এবং পূর্ণিমার সাথে ছাতিমের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেলে যে অবস্থা তৈরি হয়, আমি কিন্তু সেই ফিলটাই পেয়ে গেলাম গান শুনে। এবং এটার পুরো ক্রেডিট আমার ভাই অন্তরের। অসম্ভব অসম্ভব গুণী একজন মিউজিশিয়ান অন্তর, পড়াশোনা করেই ও গান করছে, গানের সাথে সঙ্গত করছে, এবং শুভকামনা থাকছে আমাদের সকলের পক্ষ থেকে অন্তরের জন্য, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমরা এই কথাগুলো শুনবো, এবং আমরা জানি যে সঙ্গীতের বলা হয়, আমাদের হেলাল হাফিজের একটি উক্তি রয়েছে যে শিল্পের জন্য বেদনা থাকতে হয়। এই প্রসঙ্গে ইউসুফের কাছ থেকে শুনবো। আমরা তার আগে একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আমরা গানের ওপারে আরো গান শুনবো, আপনারা থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও সকলকে আমন্ত্রণ গানের ওপারে থেকে। আমরা যে কথায় ছিলাম, বলছিলাম যে শিল্পের জন্য বা শিল্পের চর্চার জন্য নাকি বেদনা থাকতে হয়। আসলে মানুষকে স্পর্শ করা প্রত্যেকটি গান, প্রত্যেকটি লেখা যদি আমরা দেখি, সেই অধিকাংশ গানই হচ্ছে ব্যথার গান বা বেদনার গান বা দুঃখের গান বা হারানোর গান বা যে কোনো কিছু যেটা আমরা পাইনি বা পূর্ণতা পাইনি, সেইগুলো নিয়েই লেখা হয়। যেটা পূর্ণতা পেয়েছে সেটা হয়তো উৎসবের ভিড়ে হারিয়ে যায় অনেক সময়, সেই জায়গা থেকে হয়তো নিজের চর্চার জায়গা থেকে চর্চা চলতে থাকে, আর মানুষের কাছে সেটা শিল্প হয়ে ধরা দেয়। এটা হতে পারে। একদমই তাই। এবং আমরা আরও জানি যে ভালো গান, ভালো সঙ্গীত, ভালো সুর কিন্তু পুরনো হয় না, পুরনো বা পুরাতন আমরা যেটাই বলি সেটা কখনো হারিয়ে যায় না, আমাদের মাঝেই থেকে যায়। আমি এরকম আরও একটি গান শুনতে চাইবো এবার ইমতিয়াজের কাছ থেকে। কোনটি শুনবো ইমতিয়াজ? আমার ব্যক্তিগতভাবে সব থেকে পছন্দের শিল্পীদের একজন মান্না দে, তার গান হয়তো তোমারই জন্য। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়া। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। কি চমৎকার! এরকম পরিবেশ পেলে তো ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে গান শুনতে শুনতে। ইউসুফের কণ্ঠে আমার ভীষণ পছন্দের একটি গান রয়েছে, আমি সবসময় দেখা হলেই সেটি শুনতে চাই। বলো তো কোনটি? আপনি বেশ কিছু গানের আবদার করেন, যেমন আজকে ইমতিয়াজকে শাওনু রাতে যদি অনুষ্ঠানের শুরুতে বলেছেন। গানটি কি নজরুলের গান? হ্যাঁ। আচ্ছা, এই গানটি আপনার না শুধু, আমার নয়, শুধু যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, পৃথিবীর যে কোনো কর্নারে আছেন, তাদের কাছে নজরুলের কিছু প্রিয় গানের মধ্যে অবশ্যই এই গানটিও ভীষণ প্রিয়। সুরেয় বাণীর মালা দিয়ে তুমি আমায় ছুঁইয়াছিলে। আমি আপনার সম্মানে আমি অল্প একটু চেষ্টা করি। সুরেয় বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরেয় বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে। বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁয়াছিলে। সুরেয় বাণীর, সুরেয় বাণীর, সুরেয় বাণীর মালা দিয়ে তুমি আমারে
ছুঁয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। কি যেন হারায় প্রাণ করে হায় হায়। কি চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কি চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে। আমারে ছুঁয়াছিলে সুরে ও মানির মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। জড়ায়ে ধরিয়া কেন চলে গেলে বলো কোন অভিমানে। অভিমানে 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 জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে। কেন জাগে না কো আর সে মাধুরী, কেন জাগে না কো আর সে মাধুরী। রস আনন্দ প্রাণে রস আনন্দ প্রাণে। তোমারে বুঝি গো বুঝেছিল আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল। কেন আঘাত হানিয়া প্রিয়তম সে আঘাত হানিয়া প্রিয়তম সে ফুল ভাঙাইলে। আমারে ছুঁয়াছিলে সুরে ও ভানির মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দে মনে, বুকে প্রেম কেন नहीं दिले।
আমারে ছুঁইয়াছিলে সুরেও মানে মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে আমারে ছুঁইয়াছিলে আমারে ছুঁইয়াছিলে তন্ময় হয়ে শুনছিলাম এবং দর্শকও নিশ্চয়ই ভীষণভাবে উপভোগ করছে। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, এত সুন্দর গান থেকে আমাদের বিরতি নিতে হচ্ছে। দর্শক আবারও একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ, আমরা গান শুনতে চাই, কথার চাইতে বেশি বেশি গান শুনবো। তাই আমি ইউসুফের কাছ থেকে তারপরে একটু ছোট্ট করে শুনে নেই, তুমি ফিল্মের গান করেছো, সুর করেছো, সুর করছো যে সেই বিষয়গুলো একটু শুনবো। 2015-16 মাঝামাঝি সময় থেকেই সুর করার চেষ্টা শুরু। বড় বড় মিউজিক ডিরেক্টর যারা রয়েছেন, আমি খুব শ্রদ্ধা রেখে বলছি, অনেক সময় হতো কি ওনাদের কাছে কেউ লিরিক নিয়ে আসলে কখনো আমি চুজ করতে পারিনি যে গান, যে আমার পছন্দের এই গানটি আমাকে দিন। তো সেই জায়গা থেকে আমার মারুফ ভাইয়ের সাথে সুর করার যাত্রা শুরু হয়েছিল। আমি কিছু অংশ শোনাচ্ছি। স্মৃতির ধুলি মুছে যে খুলি শুধু তোমার ছবি দেখি, স্মৃতির ডানা অলস সময় ভাবছি তোমায় কেমন আছো, কোন ঠিকানা, অলস সময় ভাবছি তোমায় কেমন আছো, কোন ঠিকানা। স্মৃতির ধুলি মুছে যেই খুলি শুধু তোমার ছবি দেখি, স্মৃতির ডানায় অলস সময় ভাবছি তোমায় কেমন আছো, কোন ঠিকানা। সেই মেঠো পথে একসাথে চলা, কথা না ফুরানো, কত গল্প বলা, সেই মেঠো পথে একসাথে চলা, কথা না ফুরানো, কত গল্প বলা। চেনা সুরেরই গান, গোনা তারার বাগান, চেনা সুরেরই গান, গোনা তারার বাগান। কত আশা ছিল না বলা ভাষায়, অলস সময় ভাবছি তোমায় কেমন আছো, কোন ঠিকানা, কেমন
ঠিকানায় কেমন আছো কোন ঠিকানা। আমি ইমতিয়াজের কাছে শুনবো, ইমতিয়াজের অনেক কিন্তু অর্জন রয়েছে, পুরস্কার রয়েছে, খুব ছোট থেকেই এই অর্জনগুলো, সেই সম্পর্কে একটু শুনি। সত্যি বলতে প্রফেশনালি গান শিখি হচ্ছে বাবার কাছে যখন আমি 5-এ পড়তাম, 4-এ বা 5-এ, 4 শেষ করে 5-এ উঠবো, তখন থেকেই ক্লাসিক্যাল মিউজিক শিখছি, বা 8, 9 বা 10 থেকে ভাইয়ের থেকে আস্তে আস্তে পিয়ানো প্লেয়িং বা কম্পোজিশনের তালিম নিচ্ছি। তো এরই মাঝে আমি একটু মানে কিছু নমিনেশনস পেয়েছিলাম জাতীয় শিক্ষা সপ্তাহ বা হচ্ছে শিশু একাডেমি থেকে। তো এখান থেকে আমি ক্লাসিক্যাল মিউজিক এখন পর্যন্ত 2টা গোল্ড মেডেল এবং নজরুল সঙ্গীতে 1টা গোল্ড মেডেল পেয়েছি। ইন টোটাল 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, যার মধ্যে 3টা গোল্ড আছে আপাতত। রাগ ভিন্ন সরোজ আর রাগেশ্রী, এই 2টা গেয়ে 2বার পেয়েছিলাম। এবং খুব পপুলার একটা নজরুল সঙ্গীত, সেটা ছিল হচ্ছে দাঁড়ালে দুয়ারে মোর, বাবার থেকে শেখা এই গানটা, এটা গেয়ে নজরুলে গোল্ড মেডেল পেয়েছিলাম। আমরা কি তাহলে সেখান থেকে একটু শুনি ওই গানটা? যে গানটার জন্য নজরুলে অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেটাই আমি শোনাই ছোট করে। দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি ভরা আখি, কে তুমি ঝড়ের পাখি, মিনতি ভরা আখি, কে তুমি ঝড়ের পাখি, কি দিয়ে জুড়াই ব্যথা, কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে নিজেকে প্রাউড মনে করছি যে আমরা ভবিষ্যতে আরো ইমতিয়াজের মতো একজন সঙ্গীত শিল্পী আমাদের তৈরি হচ্ছে, এটা ভীষণভাবে আমাদের জন্য গর্বের। কিন্তু আমরা আবারও একটি বিরতি নিয়ে আসছি দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। আপনারা আমাদের সাথেই থাকুন, গানের ওপারের সাথে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। গানের ওপারে আমরা আরও গান শুনবো, কথা শুনছিলাম। ইউসুফের কাছে শুনি যে শিক্ষকতা করছো তুমি, সেই সম্পর্কে একটু। আলহামদুলিল্লাহ, একটা ছোট্ট দায়িত্বে কিছুদিন আগেই আমি নিযুক্ত হয়েছি, সেটা হচ্ছে BAF শাহিন কলেজ কুর্মিটোলার মিউজিক টিচার হিসেবে জয়েন করেছি। এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্ট যারাই আছেন, যাদেরকে পেয়েছি, সবসময় তো এক্স্যাক্টলি ট্রেডিশনাল মিউজিক ক্লাস নেওয়ার সুযোগ হয় না, কিন্তু যে কয়েকজনকে পেয়েছি অনেক ট্যালেন্টেড বাচ্চারা আছেন। তাদের জেনারেল ক্লাসেও মিউজিকের নিতে হয়, শিল্প সংস্কৃতির পাশাপাশি কিছু বাচ্চাদেরকে তৈরি করবার একটা সুযোগ পেয়েছি। নিশ্চয়ই অনেক অনেক ভালো কিছুই হবে। আমি এতক্ষণ ধরে দুই ভাইয়ের, একবার ইমতিয়াজের একবার ইউসুফের গান শুনছি, এবারে দুজন মিলে কোন গানটি? পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। তো সেই গানটা আমি ভাইয়াকে রিকোয়েস্ট করবো ভাইয়া যেন আমার সাথে গায়। তো আমরা কোলাপ করি ছোট করে, কারণ এই গানটা খুব সুন্দর এবং শুধু আমাদের না, আমার মা বাবারও খুব পছন্দের গান এটা, আমাদের সবারই খুব পছন্দের গান। তো ট্রাই করা যায় এটা। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কি আগুনে মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নূপুর, তোমরা দেখো বৃষ্টি নূপুর, দেখো না আঘাত ছাড়া মেঘ তো গলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না। তোমরা কেন
কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ফুটে বনে এক গোছা ফুল, কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল। ফুটে বনে এক গোছা ফুল, কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল। তোমরা দেখো মিষ্টি বরণ, তোমরা দেখো মিষ্টি বরণ, দেখো না দহন ছাড়া মেঘনি জলে না। ওই কালা মেঘুল বাবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল স্বর্গীয় আবহে আমি বসে আছি, এবং যে পরিবেশটা তৈরি হয়েছিল তাল লয় সুর নিয়ে ভীষণ ভীষণ সুন্দর, এবং আমার মনে হয় যে দর্শক ভীষণভাবে উপভোগ করেছে। এই গানগুলো উপভোগ করবার একটা বিশেষ কারণ হচ্ছে গানগুলো মানুষের এত প্রিয়, সবার এত প্রিয় যে মানুষ যখনই শোনেন, যেই পরিবেশেই শোনেন, অন্তত গুনগুন করতে পারেন তার সাথে। মানে শুরুতে বলছিলাম যে মানে ভালো গান কখনো পুরনো হয় না, এটি আসলে বারবার আবারও প্রমাণিত। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর করে আমাদের এই সময়টাকে উপভোগ্য করে তোলার জন্য। দর্শক নিশ্চয়ই অনেক উপভোগ করেছে। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন। সঙ্গীতের যে জাদুময় শক্তি রয়েছে তা দিয়ে পৃথিবীতে পরিবর্তন আসুক, এটাই আমাদের প্রার্থনা। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।